একটা নতুন দিন মানে তো আমাদের প্রত্যেকের কাছে একটা করে নতুন সুযোগ, তাই না? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের শয়ন সরিয়ে ঠাকুরের দর্শন যদি না করতে পারি, মনে হয় যেন দিনটা ঠিকঠাক শুরুই হলো না। আমার জিরা জল আর আমার রুমমেটের চা দিয়ে শুরু হয় আমাদের দুজনের দিন। যত ব্যস্তই থাকি, দিনের প্রথম 10 মিনিট চেষ্টা করি আমরা একসাথে কাটানোর। এই যে 10 মিনিট একসাথে কাটানো, এটা সারা দিনের জন্য আমাদেরকে ভীষণ রিফ্রেশিং রাখে। এরপর শুরু হয় আমাদের দুজনের পছন্দ মতো কিছু বডি মুভমেন্টস। অ্যাকচুয়ালি ও সকালে পছন্দ করে সাইক্লিংয়ে যেতে, আর আমি সোজা যাই আমার যোগা ম্যাটে। যোগা আমি আগেও করেছি, কিন্তু আমার ওই যে এক সমস্যা, খুব বেশি দিন কিছু কন্টিনিউ করতে পারি না। তাই এবার আমার মূল লক্ষ্যই হলো যোগার ক্ষেত্রে কনসিস্টেন্সিটা বজায় রাখা। তোমরা কি জানো, যোগার কিছু বেসিক মুভমেন্টসও যদি আমরা রেগুলার বেসিসে করতে পারি, তাহলে আমাদের পক্ষে ভীষণ উপকারী। আর এই যোগা করতে করতে এত খিদে পায়, চটজলদির মধ্যে তো একটা জিনিসই খাওয়া যেতে পারে, সেটা হচ্ছে ছাতুর শরবত। ছাতুর শরবত আমি নিজেও বানিয়ে নিতে পারি, কিন্তু সেটা যদি রুমমেট বানিয়ে দেয়, সেটার স্বাদ বহু গুণ বেড়ে যায়। বেশ কিছুদিন হলো আরও একটা ছোট্ট অভ্যেস গড়ে তোলার চেষ্টা করছি, সেটা হচ্ছে সবজা সিড খাওয়া। 1 চামচ সবজা সিড 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখি। তারপর সেই ফুলে ওঠা সবজা সিড আমাদের দুজনের 1 লিটারের জলের বোতলে অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিই। এরপর সারা দিন ধরে সেটা জলের সাথে খাওয়া। আজ ব্রেকফাস্টে একটা অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছে করলো। যেটা বানাবো সেটার জন্য একটু প্রিপারেশন প্রয়োজন। 1 কাপ সুজি, 1 কাপ টক দই, 1/2 কাপ জলের সাথে মিশিয়ে 20 মিনিট মতো এই মিশ্রণটা রেস্টে রাখবো। আর বানাবো একটা চাটনি, যার জন্য লাগবে কিছু রসুনের কোয়া, কারি পাতা, ড্রাই রোস্ট করা ছোলা, ড্রাই রোস্ট করা বাদাম, কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন আর অল্প জল। এই সব কিছুকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিলেই তৈরি আমাদের চাটনি। তবে পেস্টটা কিন্তু বেশ মিহি করতে হবে, আর চাইলে ওপর থেকে একটু লেবুর রসও দেওয়া যায়, তাহলে কিন্তু স্বাদ অতুলনীয় হয়ে যায়। আর হ্যাঁ, আমি এই চাটনির ক্ষেত্রে রসুন আর কারি পাতাটা অল্প তেলে নেড়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচাও ইউজ করতে পারো। আর ওইদিকে 20 মিনিটও হয়ে গেছে, মিশ্রণটা বেশ ফুলে উঠেছে। দেখো, এর সাথে মেশাবো 1 প্যাকেট ইনো। ইনোটা দেওয়ার সাথে সাথেই দেখো কেমন টেক্সচার আর পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে জল গরম করতে দেব, তার উপর বসাবো একটা স্ট্যান্ড। জলটা ফুটে উঠলে এই যে মিশ্রণটা, এটা একটা একটু কানা উঁচু থালা কিংবা তোমরা চাইলে টিফিন বক্সও ইউজ করতে পারো, সেটার উপরে মিশ্রণটা ঢেলে ওই জলের উপর যে স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডের উপর রেখে দেবো আরও 20 মিনিট। 20 মিনিট পর আর কি, একটু ঠান্ডা হলে নামিয়ে নেব। আর এই চাটনির সাথে মজা করে খাবো দুজন একসাথে। স্নান সেরে রেডি হয়ে পুজো করতে বসেছি। মন শান্ত করে পুজো করে উঠেই দেখি কোথায় ঝলমলে ওয়েদার ছিল সকালে, আর নেমেছে ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি। যেই বাইরে বৃষ্টি, রুমমেট বলল, সকালে যেটা বানিয়েছিলি ওটা আরেকবার বানাবি? ও হ্যাঁ, সকালে যেটা বানিয়েছিলাম ওটা তো নামই বলা হয়নি, ওটা হচ্ছে সুজির ধোকলা। তো কি আর করা যায়, তার আবদারে আবার একবার নতুন করে বানানো। এবার পরিমাণটা একটু বেশি বানিয়েছিলাম, যেহেতু এটা ছিল লাঞ্চ। বেশ কয়েকদিন ধরেই ইচ্ছে ছিল অজয় দেবগনের যে নতুন সিনেমাটা এসছে ময়দান, ওটা দেখব। তারপর ময়দান দেখতে দেখতে দুজনে মিলে মজা করে খেয়েছি এই সুজির ধোকলা। ধীরে ধীরে সময় গড়িয়ে হলো বিকেল, আর বিকেল মানেই তো চায়ের আয়োজন। চা খাওয়ার পর আমি বেরিয়েছিলাম সাইকেলিংয়ে। ওর কিছু কাজ ছিল, ও বাড়িতেই ছিল। আজ ডিনারে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে বাড়িতে বানানো পনিরের ভুর্জি। ছানা আগেও বানিয়েছি বাড়িতে, তবে পনির এই প্রথমবার। এই যে পরিশ্রম করে আনন্দ করে বানানো, সেটা যে খাবারই হোক, বাড়িতে বানানো হলে তার স্বাদ যেন আরও অন্যরকম হয়।
আজ কিন্তু আমাদের ডিনারে অনেক কিছু ভ্যারাইটি ছিল। ওর জন্যে ছিল সয়াবিন, আমাদের দুজনের জন্যই ছিল পনিরের ভুর্জি। আর যেহেতু পনিরের ভুর্জি ছিল, আমার খুব ইচ্ছে করছিল রুটি খেতে। দুটো রুটিও বানিয়েছিলাম। আর দুপুরে যেহেতু ভাত খাইনি, তার সাথে ছিল ভাতও, আর অবশ্যই ছিল শশা। খাওয়া কমপ্লিট করে ছাদে গেছিলাম একটু সময়ের জন্য হাঁটতে। আচ্ছা, আমার মতো তোমাদেরও কি কিছু রাত্রের রুটিন থাকে যেটা নিয়মিত ফলো করো? সেই রুটিনের মধ্যেই একটা কাজ হলো পরের দিন সকালের জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখা। তো বাকি সব কাজের সাথে এটা করেও আমি গেছি ঘুমোতে। আজকের মতো আসি তাহলে, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। একটা কথা বলি, মনের জোর কিন্তু তোমরা কেউ একদম হারাবে না, কারণ জীবন একটাই।